বুঝতে পারি না আমার নবী কেন তাদের কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীর কাছে চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা মেয়ের বংশ, তুমি একটা হাত করে ধরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের জাতে কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলে জীবিত থাকলো না। ও ঠাকুর গায়ের মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। তাদের অনেকেরই সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিধানের পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলোকে আল্লাহ কেন শিশুকালে উঠায়া দিলেন? কি সেই তিনটি কারণ কারা কারা শুনলেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, ইল্লাহকে তাকবীর। আমার ভাইয়েরা আমার, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নম্বর আয়াত বাদে 3 নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য তো আছে ভাই। সম্মানিত ভাইরা আমার, দিল্লির কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একত সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় আর কামে বসা, হযরত বেলাল নবীর দরবারে উপস্থিত হইয়া নবীজির চেহারা দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাতে আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উঠে এসেছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। হযরত জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না, কেমন নবী পাইছি বাজার। এক জায়গায় বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল করে রাসূলের নামটা